শান্ত সংবাদে আমি রূপালী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আসাম মন্ত্রিসভা বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনলাইন ট্রেডিং ব্যবসায়ের মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্টক ট্রেডিংৰ নামত যেটো ফ্ৰডুলেন্ট ট্ৰানজেকশ্যন হৈছে আৰু বিভিন্ন মানুহৰ টকা পইচা অনৈতিকভাৱে ডিপজিটৰ নামত লৈ তেওঁলোকে নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থত ব্যৱহাৰ কৰিছে, তেনেকুৱা ৩২টা গোচৰ সিবিআইক দিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আৰু এই গোটেই ৩২টা গোচৰ সিবিআই তদন্ত কৰিব। মোৰ যোৱা দিল্লী ভ্ৰমণৰ সময়ছোৱাত ভাৰতৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত মই আলোচনা কৰিছিলোঁ আৰু তেখেতেও সিবিআইক এই গোচৰ দিয়াত সন্মতি প্ৰকাশ কৰিছিলে। আৰু এই গোচৰটো ট্ৰান্সফাৰৰ প্ৰক্ৰিয়া এমাহ সময় লাগিব, কাৰণ তেওঁলোকে ডিঅ'পিটিৰ পৰা নটিফিকেশ্যন কৰিব লাগিব, ইয়াৰ কিছু প্ৰচেছ আছে। কিন্তু আমি আজিৰ কেবিনেটত এইটো সিদ্ধান্ত লৈছোঁ যে এই গোটেইকেইটা কেছ আমি সিবিআইক দিম আৰু সিবিআই নোলোৱালৈকে অসম পুলিচে চাই থাকিব, কিন্তু ডিটেইল ইনভেষ্টিগেশ্যনটো সিবিআই কৰিব। আৰু আমি আশা কৰিম যে যিমান সোনকালে পাৰি সিবিআই ল'ব পাৰে। আমাৰ মুখ্য সচিবেও ডাইৰেক্টৰ সিবিআইৰ লগত কথা পাতিছে, তেওঁ সন্মতি জনাইছে যে আমি কেছকেইটা ল'ম। গতিকে ৩২টা গোচৰ এতিয়ালৈকে আমি পঞ্জীভূত কৰিছোঁ, ৩২টা গোচৰ আমি সিবিআইক দিম। কেবিনেটে এইটো সিদ্ধান্ত লৈছে যে আৰু যদি ভৱিষ্যতে এনেকুৱা কিছু গোচৰ আহে যি ট্ৰেডিং এপ বা ট্ৰেডিং ব্যৱসায়ী এতিয়াও আমাৰ চকুত পৰা নাই কিন্তু গাঁৱে ভূঞে সৰু সুৰাকৈ কৰি আছে, তেনেকুৱা গোচৰ যদি আমাৰ নটিচলৈ আহে আমি তেওঁলোককো এই ৩২টা গোচৰৰ লগত সংযোজিত কৰি দিম, যাতে এটা নিৰপেক্ষ তদন্ত হ'ব পাৰে। ভাগা শেরখান সড়কে রুকনি নদীর উপরে আরসিসি সেতু ভেঙে পড়ল, লরি সহ দুটি টিপার ঝুলে রইল, যোগাযোগ বিচ্ছিন্ন লক্ষাধিক মানুষ। বরাত জুড়ে প্রাণে বাঁচলেন ৩টি গাড়ির চালক, সহচালক সহ পথচারী মানুষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে ভাগা শেরখান সড়কের 0 পয়েন্টে রুকনি নদীর উপরে থাকা আরসিসি ব্রিজের শেষ প্রান্তে দাঁড় করিয়ে রাখা ছিল MZ01Z 3734 নম্বরের সিমেন্ট বোঝাই 12 চাকার লরিটি। রাত ৮টা নাগাদ 2টি পাথর বোঝাই ওভারলোড ডাম্পার গাড়ি ব্রিজটি পার হতে গিয়ে ঘটে যায় অঘটন। ব্রিজের শেষ প্রান্তে, অর্থাৎ যেখানে সিমেন্ট বোঝাই লরি দাঁড় করিয়ে রাখা ছিল, সেখানে ডাম্পার গাড়িগুলি পৌঁছার পর ব্রিজের মধ্যভাগের জয়েস্ট থেকে শেষ অংশ নিচের দিকে ধসে পড়ে। অত্যধিক ওজনের ভার সামাল দিতে না পেরে ব্রিজটি ধসে পড়লে কোনোক্রমে গাড়িগুলির চালক ও সহ চালকরা প্রাণে বাঁচেন। কাছাড়ে 15 সেপ্টেম্বর থেকে লাউডস্পিকার ব্যবহার বা কোনো ধরনের শব্দ পরিবর্তন করা যাবে না। आप लोगों के माध्यम से एक रिक्वेस्ट है, अगर आप लोग ये मैसेज दें कि 15 तारीख के सुबह कोई बेकार का घर से ना निकले। শিলচর বিবেকানন্দ রোড এলাকায় বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট নামে বহুতল ভবনে উদ্ধার হলো কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। শিলচর বিবেকানন্দ রোড এলাকায় বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট নামে বহুতল ভবনে উদ্ধার হলো কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। নাথ পদবীর ওই ছাত্রী পড়তেন রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে। জানা গেছে, শুক্রবার দুপুরে ঘটনার খবর পেয়ে পুলিশ বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখতে পায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছাত্রীর মৃতদেহ ঝুলছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর তারাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। 13 সেপ্টেম্বর সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার রাজধানীর নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহ। CNN 24 এর শান্ত সংবাদ এই পর্যন্ত। ধন্যবাদ।